আমার লাভ রিয়েক্ট, তারপরে হলো কেয়ার রিয়েক্ট কার জন্য। তো ওইখানে হলো আমি লাভ রিয়েক্ট দিয়েছিলাম ওই যে সালাউদ্দিন ভাই আছে বিএনপির, এবং কেয়ার রিয়েক্ট দিয়েছিলাম হলো তারেক রহমানের জন্য। তো জিজ্ঞেস করলো যে কেন, আমি বললাম যে অসহায় দুর্বল মানুষের পাশে কেয়ার রিয়েক্ট দিয়ে থাকতে হবে। তো সেখানে আমি স্পষ্ট বলেছি, বাংলাদেশের রাজনৈতিক যে তরি আছে বা জাহাজ, এটাতে যিনি ড্রাইভিং সিটে বসেছে সে জানে না বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে। এবং আপনারা দেখেছেন এই জাহাজে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, একজন চাঁদাবাজকে দায়িত্ব দেওয়া হয়েছে যে চাঁদাবাজকে হলো সমঝোতা বলে, আরেকজনকে হলো খাল খননের কর্মসূচি দেওয়া হয়েছে পলিটিক্যাল উপদেষ্টা। তো আমরা বলেছিলাম ওই যে বলে না যে খাল কেটে হলো কুমির নিয়ে এসে, তো আগে জিয়াউর রহমান খাল কেটেছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য, আর এখন তাকে উপদেষ্টা করা হয়েছে, মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, খাল খনন করতে দেওয়া হয়েছে যাতে ইন্ডিয়ান প্রজেক্টগুলো বাংলাদেশে নিয়ে আসা যায়। লন্ডন থেকে উড়ে এসে জুড়ে বসেছে একজন, বাংলাদেশে বসেছে, আওয়ামী লীগের সাথে আতাত করেছে, বলেছে তোমরা যদি আমাদেরকে ভোট দাও তাহলে আমরা তোমাদের সব অফিসগুলো নিজ উদ্যোগে গিয়ে খুলে দেব। তো এখন যা হচ্ছে, আওয়ামী লীগ একটা হলো সৌভাগ্যবান পার্টি হয়ে গেছে, তার কর্মী অফিস কোনো খরচ নাই, সব খরচ বিএনপি দিচ্ছে এবং অফিসে উদ্বোধনও করে দিচ্ছে বিএনপি। ওইখানে যারা এমপি আছেন তারা আওয়ামী লীগের অফিসের দায়িত্ব নিয়েছে। এই হলো আমাদের বাংলাদেশ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমরা হলো সালাউদ্দিন ভাইয়ের মতন মপতন্ত্রে বিশ্বাস করি না, আমরা হলো বিএনপির মতন মপতন্ত্রে বিশ্বাস করি না। যারা মপ করে নির্বাচন কমিশনে আপনারা দেখেছেন দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি, এই যে ঢাকা 11 আসনের বিশিষ্ট সন্ত্রাসী সাহেব আল্লামা কাইয়ুম সাহেব, আরেকজন সন্ত্রাসী আছেন ঢাকা 10-এই তো মনে হয়, ওনার নাম যেন কি, আল্লামা রবিউল ইসলাম চাঁদাবাজি খুনের আসামি, ওনাকে হলো রেলঘাট নৌবাহিনী সবকিছুর দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওইখানে বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি চলে, কিন্তু তাকে দায়িত্ব দিয়েছে এটা। এই জন্য হলো বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে যখন দেখেছিলাম আমরা বাংলাদেশটা একটি নতুনভাবে গঠন হবে, আর তারা এখানে হলো দিল্লির একটা হলো নাটকের যাত্রা এখানে বসায়ছে, যেই যাত্রকের প্রডিউসার হলো তারেক রহমান, আর এখানে অভিনয় করছে চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিবাজরা। তা আমরা হলো এই নর্তদিকের নাচ দেখি, মাঝখানে হলো বাংলাদেশের হলো কামসারা হচ্ছে। এই হলো বাংলাদেশেরই। এখন আমাদের সামনে সুনির্দিষ্ট লড়াইটা আর কি, এটা হলো সিরিয়াস আলোচনা। সুনির্দিষ্ট লড়াইটা হলো, আপনারা দেখেন আমরা কিন্তু কোটা সংস্কারের দাবিতে মাঠে নেমেছিলাম। এটার অন্যতম কারণ ছিল আমাদের পকেটে টাকা নাই, আমাদের চাকরি নাই, মা বাপ এলাকায় বসে আছে যে কখন ছেলে তুই টাকা পাঠাইবি, চাকরি পাইবি। গার্লফ্রেন্ড কল দিয়ে প্রত্যেক রাতে বলে কখন আমাকে বিয়ে করবা। ফলত তরুণদের পকেটে চাকরি নাই, তারা বিয়েও করতে পারতেছে না, মা বাপ যে টাকা দিয়ে পড়াশোনা করাইছে সে টাকাও রিব্যাক করতে পারতেছে না। ফলত আমাদের এত 9-6 এইসব চান্দাবাজি ড্রামা দেখে আমাদের লাভ নাই। আমাদের তরুণদের চাকরি প্রয়োজন, আমাদের ভালো একটা শিক্ষা প্রয়োজন ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো। সারাদিন ক্লাসে আইসা এইসব দেখেন নাই, এখন বিসির কথা কাদেরকে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকে একজনকে বসিয়ে দিয়েছে সোয়েটার ব্যবসায়ী। আরে বেটা, তোর কাজ ছিল হলো শীত আসতেছে, সামনের শীতে হলো কিভাবে সোয়েটার বিক্রি করবে, ওর হলো তোর কাজ। তুমি আসছো বাংলাদেশ ব্যাংক ধ্বংস করতে। এখন আমাদের কাজটা কি, আমাদের লড়াইটা হলো ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, যাতে আওয়ামী লীগের যারা টিচার আছেন, বুদ্ধিজীবী আছেন, তারা হলো ম্যানুফ্যাকচারিং যে কনসেপ্ট আছে, অর্থাৎ মতামত উৎপাদনের মধ্য দিয়ে তারা যাতে আওয়ামী লীগকে সুযোগ করে না দিতে পারে, সে ফাইটটা আমাদের জারি রাখতে হবে।